Hello viewers, welcome to your YouTube channel Mom and Daughter Simple Lifestyle. তোমাদের সকলকে এই চ্যানেলে সুস্বাগতম। তো আজকে তোমাদের জন্য আমি আরিত্রিকা ও আমার মা যে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা যেমন আমাদের কোনো রেস্টুরেন্ট বা ধাবাতে গিয়ে আমরা যেমন চিকেন খাই না, তো সেই রকমই আমাদের মানে তার থেকেও অসাধারণ সুন্দর একটা টেস্ট। কিন্তু এটা কিন্তু চিকেন না, কিন্তু চিকেনের এটা একটা এতটাই ভালো সাবস্টিটিউট বা পরিবর্ত একটা দ্রব্য যেটাতে কিন্তু হয়তো চিকেনের থেকে একটু কম প্রোটিন আমরা পাই, কিন্তু স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্টেরল এতে অনেক কম থাকে। আর এটা ভীষণ ভালো সোর্স হচ্ছে তোমার ভিটামিন সি আর হচ্ছে ভিটামিন ডি। তো এই দুটোই কিন্তু আমাদের করোনা কালে কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা সবাই জানো। আর যারা আমাদের বাড়িতে যারা ভেজিটেরিয়ান আছেন মানে যারা হচ্ছে কোনো অ্যানিমাল প্রোটিন খান না, তো তাদের জন্যও কিন্তু মাশরুম ভীষণ উপকারী একটা খাদ্য। আর প্রত্যেককেই মানে যেহেতু এটাতে কিছু গুণাবলী চিকেনের থেকেও ভালো, তো অবশ্যই কিন্তু আমি ডেসক্রিপশনে যা যা রিসার্চ আছে সব কিছু দিয়ে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো আর একবার অন্তত খেয়ে দেখো। তো আমার তো মনে হয় অনেকেই হয়তো আমার পরিবারের অনেকেই এরকম থাকবে যারা হয়তো এরপর থেকে চিকেনের পরিবর্তে মাশরুমই খাবে, কেননা সেটা হচ্ছে দামের দিক থেকেও যদি আমরা দেখি তাহলে অনেকটা বাজেট ফ্রেন্ডলি, আর যদি এর গুণাবলী আর প্রোটিন জানি তাহলে তো কথাই নেই। তো তাহলে চলো আজকে আমরা দেখে নিই কিভাবে আমরা এই হেলদি মাশরুমের যে কারি সেটা তৈরি করতে পারি। আর অবশ্যই এটা হচ্ছে খুবই হেলদি। যদি আমাদের পরিবারের কেউ অসুস্থ থাকেন বা যদি কখনো আমাদের খুব উইক ফিল হয়, দুর্বল বোধ করি, সেই ক্ষেত্রেও যদি আমরা এই রেসিপিটা করে খাই তাহলে বানাতেও যেমন এটা যতটাই সহজ, যত তাড়াতাড়ি হবে প্রোটিনটা আমরা তত তাড়াতাড়ি পাবো। তো চলো, আমি তো শুধু চাই যে তোমরা আমাদের চ্যানেলকে যখন দেখছো তখন আমরা আমাদের দিক থেকে বেস্টটা তোমাদের দিই, সেই জন্যই এত রিসার্চ করে সমস্ত গুণাবলী নিয়ে আমরা তোমাদের জন্য হেলদি রেসিপিস আনছি। তো আর তোমাদের ভালোবাসা হিসাবে তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, বেল আইকন অন করো, তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশনও পাবে আর আমাদের ফ্যামিলিটাও অনেকটা বড় হয়ে উঠবে। আর এটাই আমাদের তোমাদের থেকে পাওয়া রিগার্ড বা ভালোবাসা। তো চলো তাহলে আজকে রেসিপিটা ঝটপট দেখে নিই। আর দেখো বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মানে স্কিপ হয়ে গেছে যে আজকে আমরা যে মাশরুমটা ইউজ করব সেটা কিন্তু পুরো আমাদের গ্রামের দিকে যেরকম খড় হয় না, তো সেই খড়েতে পাওয়া যায় পোয়াল ছাতু। তো আমাদের অ্যাকচুয়ালি এটাকে ছাতু বলে। তো মাশরুমেরও তো স্বাদ অসাধারণ, কিন্তু আমরা যদি দেশি যদি এই ছাতু পাই তার স্বাদ কিন্তু আরও অনেক সুন্দর। তো আজকে আমরা সেইটা দিয়েই রেসিপিটা দেখাচ্ছি। তো তোমরা চাইলে মানে যদি সেটা অ্যাভেলেবেল না হয়, কারণ এটা একমাত্র বর্ষাকালেই আমাদের এই কলকাতা অঞ্চলে বাজারে পাওয়া যায়, তো যদি আর গ্রামাঞ্চলে তো এটা খুবই মানে এটা আর কি খুবই অ্যাভেলেবেল। তো আর যদি তোমাদের যদি এটা অ্যাভেলেবেল না করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা নর্মাল যেটা আমাদের চাষ করা যে মাশরুম হয় সেটা দিয়েও তোমরা এই রান্নাটা করতে পারো। তো চলো তাহলে আমরা ঝটপট দেখে নিই। দেখো বন্ধুরা, আজকে আমাদের এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হলো একটুখানি পেঁপে সিদ্ধ, আর হচ্ছে তোমার টমেটো কুচি, আর হচ্ছে একটা হচ্ছে একটুখানি তোমার যে রসুন আছে 4-5 কোয়া রসুনকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে, অল্প একটুখানি জিরে বাটা আর আদা বাটা, আর হচ্ছে পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের, আর লাগছে যেটা সেটা হচ্ছে পরিমাণ মতো আলু। দেখো বন্ধুরা, প্রথমেই রান্নাটা করতে গেলে প্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে সেখানে আগে মাশরুমগুলো যেগুলো জলের মধ্যে কেটে ভেজানো ছিল সেই মাশরুমগুলোকে আগে কড়াতে দিয়ে দিতে হবে, যাতে এইটার মধ্যে থেকে যখন জলটা বেরোবে তখন জলটাকে শুকিয়ে নিতে হবে, নিয়ে মাশরুমটাকে আর আলুটাকে আলাদা করে ভেজে নিতে হবে।
মাশরুম রান্না করতে গেলে কিন্তু দেখেছো কড়াতে কতটা জল বেরোয়, ওই জন্য মাশরুমটাকে কিন্তু 4-5 বার খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, চিপে চিপে পুরো জলটাকে আগে নিগড়িয়ে নিতে হবে, এবং তারপরে যেটা হবে সেটা কড়াতে যে আমাদের এই জলটা বেরোলো, এরপরে ভালো করে জলটা মাশরুমের থেকে ছেঁকে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে আমাদের মাশরুমটার আলুটা ভেজে নিতে হবে, নিয়ে এরকমভাবে তুলে নিতে হবে। প্রথমে এরপরে তেলেতে যেটা তড়কা হিসাবে দিতে হবে সেটা হচ্ছে একটু তেল দিয়ে, তো আমরা সরষের তেল এখানে ব্যবহার করছি, সেখানে আগে রসুন কুচি দিতে হবে, তারপরে পেঁয়াজ কুচি, এরপরে এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটাকে আমরা একটু হালকা করে ভাজবো, খুব বেশি আমরা ব্রাউন করব না। এরপরে দেখো আমরা আদা বাটাটা আর জিরে বাটা যেটা ছিল সেটা আমরা আস্তে করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই পেঁয়াজ রসুনের সাথে ওইগুলোকে কষিয়ে নেবো। আসলে কি বলতো, আমাদের ভিডিওগুলো একটুখানি বড় হয়, কেননা আমরা চাই তোমাদেরকে ডিটেলস দেখাতে, যাতে তোমাদের এই রান্নাটা করার সময় কোনো অসুবিধা না হয়। আর অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর দেখো আমরা কড়াতে একটুখানি হলুদ দিয়ে দিলাম, যাতে এই তেলটা খুব বেশি না ফাটে। এরপরে দেখো বন্ধুরা, আমাদের কড়ার মধ্যে একটুখানি টমেটো কুচিটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। এরপরে কড়াতে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটুখানি নুন, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়, আর হচ্ছে অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বা তোমরা যে বাড়িতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করো সেটা, তো তোমরা সেটা যতটা ঝাল খেতে চাও সেই অনুযায়ী তোমরা দেবে। আমরা একটু অল্প ঝাল খাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদের আরও সুন্দর সুন্দর রেসিপিসের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে কি বলো তো, আমাদেরও একটুখানি ভালো লাগে, তোমাদের থেকে পাওয়া একটা রিগার্ড মনে হয়। এরপরে দেখো বন্ধুরা, মশলাটা যখন দেখবো আমাদের ঠিকভাবে কষা হয়ে গেছে, মানে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আলুগুলো কিনে ভেজে রাখা হয়েছিল সেই আলুগুলো আমরা এখানে মিশিয়ে দেব, এবং তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এই মশলা যে ধোয়ার যে জলটা সেইটা এখানে ভালো করে দিয়ে দেবো। এটা তোমরা অবশ্যই বাড়িতে করে দেখো, দেখবে ভীষণ সুস্বাদু খেতে হয়, আর একদম মনে হয় যেন আমরা চিকেন খাচ্ছি। এরপরে দেখো আমাদের যেটা মেশাতে হবে সেটা হচ্ছে পেঁপেটা। প্রথমে কিন্তু আমরা কখনোই মাশরুমটা দিয়ে দেব না, কারণ মাশরুমটা তো নরম, তাই ওটা সবার শেষেই মেশাতে হবে। আর এরপরে আর গ্রেভিটা তোমরা যতটা রাখতে চাও ততটা দিও। যদি একটুখানি স্টু টাইপ করতে চাও তাহলে একটু গ্রেভিটা বেশি করো, আর যদি মনে হয় না একটু শুকনো শুকনো করবো তাহলে তোমরা সেই রকমভাবে বুঝে জলটা দিও। এরপরে দেখো এটাকে কিছুক্ষণের জন্য আলু আর পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করতে দিতে হবে, ওই জন্য আমরা এরপর একটুখানি এটাতে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমরা এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। দেখো বন্ধুরা, যখন দেখবে যে এটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে একটুখানি গরম মশলা, আর একটুখানি যেটা 1 চামচ গরম মশলা দেবে, আর 1 চামচ যেটা দেবে সেটা হচ্ছে ঘি। আমাদের তরকারি পুরো রেডি। তো দেখবে এটার টেস্ট একদম পুরো মনে হবে যেন তোমরা মাংসের ঝোল খাচ্ছ, মানে চিকেনের ঝোল খাচ্ছ। তো এইরকম স্টু কিন্তু আপনারা বানিয়েও নিতে পারেন, যদি আপনাদের বাড়িতে কেউ অসুস্থ থাকে, বা যখন আমাদের মনে হয় যে একদম হালকা সিম্পল রান্না খাবো,
যেটা পেটের জন্য, শরীরের জন্য খুব ভালো। আর মাশরুম খাওয়াও তো আমাদের জন্য খুব উপকারী। তো আমি অবশ্যই এর বেনিফিটস ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন এই মাশরুমের পুরো স্টু বা ঝোলটা যেটা বানানো হয়েছে সেটা খেতে কিন্তু একদম চিকেনের মতো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। দেখো, লাইক কমেন্ট শেয়ারে তোমারও কিছু টাকা যাবে না, আমাদেরও আসবে না, কিন্তু কি বলো তো, একটা অ্যাপ্রিসিয়েশন। তো সেই হিসাবে যদি একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাহলে আমাদের ক্ষেত্রে সেটা তোমাদের থেকে পাওয়া রিগার্ডস বা গিফট। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভীষণ সুস্থ থেকো। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটাকে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। ওম শান্তি।